গাইজ আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগে তোমাদের সুস্থতা কামনা করে আমি এসে পেরেছি পিঙ্কিস অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে। তো রেডি হয়ে আমি চলে গেছি টোটোতে করে শপিং মলে শপিং করতে। শপিংটা কিসের জন্য করব সেটাও তোমাদের একটু আমি বলে দিলাম। যেহেতু আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, তো আমি প্রথমে টোটোতে এসে পড়েছিলাম। এসেই আমি শপিং টোটাল করে নিয়েছি। করে নেওয়ার পরে আমার বড়বাবু, এই দেখো হাতে আমার ব্যাগ, বড়মশাই আর আমার ছেলে সবাই মিলে এখন চলবো পথে। কারণ হলো ওরা হয়ে যেত লেট, যার কারণে আমি প্রথমত চলে আসলাম। এসে আমার শপিং কমপ্লিট করে নিলাম। আমি আগের থেকে সিলেক্ট করে রেখেছি, সেটা আমি বিয়েতে পরবো। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, তোমাদেরকে সেটা বলে দিলাম। তো কন্টিনিউ ব্লগটা দেখো বন্ধুরা, নতুন নতুন ভালো ভালো ব্লগ নিয়ে আসছি আমরা, ঠিক আছে? আর আমার সাবস্ক্রাইবটাও প্লিজ একটু বাড়িয়ে দিও যারা যারা সাবস্ক্রাইব করোনি। দেখো তারপরে আমার বরমশাই আমার জন্য রোডের সামনে গাড়ি পাশে দাঁড় করিয়ে নিয়ে আসলো সন্টো কোল্ড ড্রিঙ্ক। তোমাদের দাদাভাই অ্যাকচুয়ালি আমি সন্টো করে ডাকি। তো কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলো, ওয়াটার বটল নিয়ে আসলো, বাবানের জন্য আইসক্রিমও নিয়ে আসলো। তো ফাইনালি আমরা তারপরে সেটা খেতে খেতে পৌঁছে গেলাম বিয়ে বাড়ির দিকে, ঠিক আছে? তো আমাদের সঙ্গে মাঝ রাস্তায় উঠেছিল আমার খালা। তো খালাকেও আমি নিয়ে নিয়েছি, আর খালার ভাস্তা ছিল তাকেও নিয়ে নিয়েছি, ভাই এটা। তো নিয়ে সোজাসুজি চলে যাব বাজারের মিডিল দিয়ে তাদের বাড়ি পড়ে। একদম যেই বাড়িতে যাচ্ছি আমরা, একদম কি বলবো, বীরপাড়া মেন বাজারের ভেতরে বাড়ি তাদের। দেখো দু সাইডে বাজার, দেন আমরা যাচ্ছি। তাহলে ভাবতে পারছো কীরকমটা প্রপারে তাদের বাড়ি। তো চলো চলে যাই, কারণ আমি অনেকটা মানে টায়ার্ড হয়ে গেছি। আমাদের বাড়ি থেকে বীরপাড়া যেতে না হলেও 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো লাগে। তো দেখতে পাচ্ছ এদিকে লাইটিং হালকা হালকা, সেটা হলো বিয়ে বাড়ি। তো এখানে কিন্তু মানে পাশে যে দোতলা বাড়িটা, ইনিরই বিয়ে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই বাড়িরই বিয়ে। তো এদের বাড়িতে হালকা ডেকোরেশন করা হয়েছে, যেহেতু বিয়ে সব কিছু ভবনে নেওয়া হবে। সেই ভবনটাও তোমাদের বলে দেব। আর ভবন স্পেশালিটি অনেক ভালো হতে চলছে। তো চলো আগে এন্ট্রিটা করে নিই বাড়ির ভিতরে, তারপরে তোমাদেরকে বলছি। আর একজনের সঙ্গে দেখা করাবো, মানে জাস্ট অ্যামেজিং সিঙ্গিং করে, ঠিক আছে? চোখে কিন্তু দেখতে পারে না, ঠিক আছে? তো বিয়ে বাড়িতে গিয়ে আমি ভাবতে পারিনি এমন একটা মহান গায়কের সঙ্গে দেখা হবে। তোমরা তার নামে সার্চ করো, অবশ্যই দেখতে পারবে। আসামের গায়ক তিনি। আর আমার রিলেটিভ হয়, আমি ভাবিনি ওর সঙ্গে দেখা হবে। ও থাকে আসামে, আমি থাকি কোচবিহারে। বাট আমরা বিয়ে বাড়িতে গিয়েছি, সেখানে দেখা হয়েছে। আমার বড়বাবুর সঙ্গে ফার্স্ট দেখা হলো, ও তো খুব খুশি হয়েছে। তো আমরা দেখা করে নিলাম মেয়ের সঙ্গে প্রথমত, ঠিক আছে? মেয়ের হচ্ছিল মেহেন্দি রিসেপশন। তো মেহেন্দির দেখো এই যে মেয়ে বসে আছে গ্রিন কালারের ড্রেস পরে। তো তাকে ক্রস করে আমরা চলে যাব সোজাসুজি বাড়ির দিকে, বাড়ির ভিতরে ঢুকবো আমরা, ঠিক আছে? বেডিং টেডিং নিয়ে সবার সঙ্গে দেখাশোনা হয়েছে। হালকা হালকা যতটুকু ডেকোরেশন পাচ্ছি তোমাদের কন্টিনিউ দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো মনে কিছু নিও না বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু হালকার মধ্যেই হচ্ছে, লং ভিডিও কিন্তু আসছে আরও। তারপরে দেখো বাড়ির ভিতরে ঢোকার আগে এই যে গ্রিল দিয়ে প্রবেশ করব আমরা, এই যে ঢুকে গেছি বাড়ির ভিতরে। এটা হলো মেন গেট। তো তোমরা নিজেরাই শুনো কীরকম গান করে। তো আমরা থাকবো এই রুমে, এই যে টিভিওয়ালা এই রুমটাতে আমরা থাকবো, সেটা দেখিয়ে দিলাম। আর দেখো কত জনসংখ্যা, সব আত্মীয় স্বজন এসেছে, আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে। করার পরে তারপরে আমরা নাস্তা টাস্তা করে নেব যা কিছু আছে, ঠিক আছে? তো এই হলো কথা। আর এইখানে আমার যে জিজু আর বোনের অ্যাকচুয়ালি ননদের বিয়ে, ঠিক আছে? তো তার মেয়েকেও একটু দেখিয়ে দিলাম, আমাদেরকে পাখিকে আমাদের। তারপরে আমরা এখানে চলে যাব সোজাসুজি অন্য রুমে, কারণ এত জিনিসপত্র বিয়েতে দিয়েছে। দেখো একদম মানে ফ্রিজ থেকে এভরিথিং, হনারের ফ্রিজ সব কিছু দিয়েছে, কোনো জিনিসে কমই রাখেনি। সেই জিনিসগুলোই তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, যে এখনকার বিয়ে অনেকটা মানে আলাদা ধরনের হয়। আগে যেরকমটা আমাদের ছিল না, এত কিছু দিত না, বাট এখন এত জিনিস, মানে তোমরা যেগুলো ভাববেও না সেগুলো করেও দেয়। সেগুলো কথা ছেড়ে দাও। তো তারপরে আমি চলে গেলাম সোজাসুজি ছেলের বাড়িতে। তো আমি রেডি হয়ে গেছি, এই যে আমার একটা খালা, তার সঙ্গেও দেখা করে নিলাম। ওখানে সবাই আত্মীয় হয়, ছেলে আর মেয়ে হলো রিলেটিভ। আমার অ্যাকচুয়ালি খালাতো বোন হয় মেয়ে একদিক দিয়ে, আর একদিক দিয়ে আমার দিদির ননদ হয়, ঠিক আছে? তো জড়িত আছে আমাদের সম্পর্ক অনেকেরই। তো রেডি হয়ে হলুদ ড্রেস পরে হলুদের রিসেপশন হচ্ছে ছেলের বাড়িতে। তো আমরা চলে গেছি। তো বাবানও একটু ক্যামেরার সঙ্গে খুষ্টি রিস্টিক করে নিচ্ছে, কারণ বাবাও একটু মজা করছে। তো আমার বরমশাইকে দেখিয়ে দিলাম হলুদ ড্রেস পরেছে, দেখো। তো তারপরে সোজাসুজি আমি বাড়িতে পৌঁছে গেছিলাম।
তারপরে রাতটা শুয়ে পড়েছিলাম। তারপরে এটা সকালের ভিডিও। তো সকালবেলা উঠে বাজারে চলে গেছিলাম 10টার দিকে, শপিং করে নিয়েছি যতটুকু বাকি ছিল ওখান থেকে। এখন সিঙ্গারের সঙ্গে তোমরা নিজেই শোনো সিঙ্গারের। जरूरी था कि हम दोनों तवा पे आरज़ू करके भगे तो बिछड़ना भी जरूरी था। बताओ याद है हमको वो जब तुमको चुराया था, चुराई चीजों को तुमने खुदा का घर बसाया था। वो जब तू आँखों में और बस हटना उसे पीछे आओ फान, पीछे आओ फान, पीछे आओ पीछे। अरे कमला सागर में मुझकर फंसी रे, घोड़े चढ़ाए थे, अरे शहर बनाए थे, अरे घोड़े चढ़ाए थे, अरे शहर बनाए थे। सोनो काका बाबा मोर चंपा से शादी कराए थे, सोनो काका बाबा मोर जल्दी से बिहार कराए थे। कोई देख से तो के देख लो रे मोर मामिला रे, अरे कुमला सागर में मुझकर फंसी रे। चलो बोले रे मछला बोले उसके खबर रे, अरे खबर सुनो काका बाबा मोर चंपा से उसका खबर है। सुनो काका बाबा मोर जल्दी दिखाई भी कितना जगह था और दिखाई देता तो তারপরে রাত্রে আমরা গান শোনার পরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, বড়মশাইও খাওয়া দাওয়া করে নিচ্ছে। এদিকে ছোটো ভাইটি হ্যালো হাই করলো। এতটুকু ভিডিও, টাটা বাই বাই, দেখা যাচ্ছে নেক্সট